যখন দেখি কেউ আমার নবীর আম্মাকে জাহান্নামী বলে, যখন দেখি নবীর আব্বাকে জাহান্নামী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। আজকে কিছু কিছু জাহেলে মুরাক্কাব কিছু হইলে তো বলেন তাহিরি গালাগালি করে, গালাগালি করি না। কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের দল কয় আমার নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। জুতাটা দে, জুতাটা। স্টপ ইট। রাহমাতুল আলামিন আব্বা আম্মা নাকি জাহান্নামী? মুখে লাগাম দিয়ে কথা বলো। কোনো এক বক্তা বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন, কারণ নবীর পিতামাতাকে তিনি জাহান্নামী বলেছেন। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে। এই কথার জন্য যদি কাফের হয়ে যায়, যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এই ফতোয়া দিয়েছেন। ঠিক, যে চশমা পরে সবাইকে কাফের দেখে, আর কিছু নাই। এখন কাফের ফতোয়া কমিয়ে দিয়েছে, এখন বউ তালাক চলছে, অটো তালাক, মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে। কাফের এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, এখন কি করবে? সবাই তো কাফের, কাকে কাফের ডবল কাফের বলবে, এমন যে বউ তালাক। এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহকেও কাফের বলতে হবে, কারণ ইমাম নওয়াবী এই ব্যাপারে শাদ্দিদ, কঠোর ছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398। আল্লাহ নবীকে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করছে আল্লাহ নবী আমার পিতা কোথায়, আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান্নামে। এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান্নাম। এটা বলেছে কে? কথা বলেন, ইমাম নওয়াবী। এখন আব্দুর রাজ্জাক যদি এই ফতোয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, ইমাম নওয়াবীকেও জাহান্নামে পাঠাতে হবে। তবে এই মাসআলা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে কথা বলেন? 4টে মত পাওয়া যায় যে আল্লাহর নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী। 4টে মত আছে সালাফ থেকে। কয়টা? 4টে। একটা দল বলেছে জাহান্নামী, একজন বলেছে জান্নাতি, একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত এখতিয়ার করো, মানে চুপ থাকো, এটা গুরুত্বপূর্ণ কোনো আকীদা বিষয় নয়। আর একটা দল বলছে যে এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয়। টোটালে 4টা দল। কয়টা? একটা দল বলছে আল্লাহ নবী জাহান্নামী, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহ সালাফদের আর শাফি মাযহাবের সবচেয়ে এই মাসলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই মুসলিমের ওই হাদিসের শরা করতে গিয়ে ইমাম নওয়াবী এই ফতোয়াটা তিনি দিয়েছেন। 2 খাতিব বাগদাদি এবং জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তাদের দুজনের মত আল্লাহ নবীর পিতামাতা তারা মুমিন ছিলেন। কি ছিলেন কথা বলেন? মুমিন ছিলেন। এই জন্য একটা দলিল তারা পেশ করেছে, খাতিব বাগদাদি তারিখে বাগদাদে আছে এবং তারিখে দামেস্কের মধ্যে আছে, যে আল্লাহ নবীর পিতামাতার মৃত্যুর পরে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে চলে যান। যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতামাতাকে কবর থেকে তুলে ফেলেন, দিয়ে কালিমা পড়ান, কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? এই একটা রিওয়ায়াত নিয়ে এসেছে। তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাওজি সহ মোল্লা আলী কারি হানাফি সহ সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এই হাদিস মওজুদ জাল। কথা কি বুঝতে পারলেন ভাইজান? তবে এই মত ইমাম সুয়ুতি পালন করতেন যে আল্লাহ নবীর একটা মুজিজা ছিল, পিতামাতাকে কবরে তুলে ফেলেছিল, কালিমা পড়িয়ে বা শুয়ে দিয়েছে। এটা কোরআনের আয়াতের খিলাফ, কারণ আল্লাহ একবার কাউকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না। সূরা মুমিনুন খোলেন আয়াত নম্বর 100 থেকে 104 পর্যন্ত আছে এই ঘটনা। 3 নম্বর দল যারা বলছে আল্লাহ নবীর পিতামাতা তারা ফাতরাতের সময় এসেছিলেন, মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই জন্য তারা জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? কারণ আল্লাহ নবীর পিতামাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো। কথা বুঝতে পারলেন? নবী ছিল না, এই জন্য নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাই তাদেরকে জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতীও নয়, জাহান্নামীও বলা যাবে না। তবে এই দলটা সঠিক নয়, কারণ আল্লাহ নবীর জন্মের সময়তেও কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মজুদ ছিল। তার জ্বলন্ত প্রমাণ ওয়ারাকা বিন নাফল রাহিমাহুল্লাহ বা আছে না, কথা বলেন,
ওরাকা বিন নফল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যখন আল্লাহ রাসূলের কাছে ওহী চলে আসে, সেই বুখারী কিতাবুল ওহী হাদিস নাম্বার 7, আল্লাহ নবী ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন ওরাকা বিন নফলের কাছে। ওরাকা বিন নফল তিনি তৌহিদপন্থী ছিলেন, একজন খ্রিস্টান ছিলেন, এবং তিনি ইনজিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন, একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এবং আবু সুফিয়ান যখন রাজা হেরাক্লেসের কাছে গিয়েছিলেন, তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময় নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল, বিশুদ্ধভাবে ছিল, সবাই মুশরিক ছিল এমনটা নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের পিতামাতা জামানাতেও নবী ইব্রাহিমের দিন, নবী ঈসা আলাইহিস সালামের অবিকৃত দিন মজুদ ছিল। তারপরেও আল্লাহ রাসূলের পিতামাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত, তার পিতা আব্দুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন, পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায়। এই জন্য তাকে আর ফাতরাতের মধ্যে ধরা যায় না। তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন, আমার পিতা জাহান্নামী, তোমার পিতা জাহান্নামী, এই হাদিসের সহি। এখানে আবাকা এই শব্দের অর্থ কিছু কিছু মানুষ করেছে, এই আবাকা শব্দের অর্থ পিতা নয় বরং চাচা, যে চাচা হয়, কিন্তু এই অর্থ কেউ নেয়নি, চাচা অর্থ কেউ নেয়নি। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ভিডিও হয়ে যাবে 20-30 মিনিটের, এটা অনেক গভীর এবং তাহাকে কি আলোচনা। কেউ কেউ সূরা শুআরা আয়াত নাম্বার 219 একটা আয়াত পেশ করেছেন, যে আল্লাহ বলছেন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন ওই বংশ থেকে যাদের মধ্যে কেউ মুশরিক ছিল না। এই দলিল পেশ করে অনেকে বলছে, দেখো আল্লাহ নবীর বংশে কেউ মুশরিক ছিল না, নবী আদম থেকে আল্লাহ রাসূলের বংশ তালিকা দেখো একজনকে মুশরিক পাবে না, তার জন্য আল্লাহ নবীর পিতামাতাকে জাহান্নামী বলা যাবে না, কারণ তার পিতামাতা জান্নাতি, কেন মুশরিক ছিল না। এই তথ্যটা সঠিক নয়, কেন আল্লাহ নবীর বংশ তালিকা নবী ইব্রাহিম আসে না? আসে না? কথা বলেন, আসে না ভাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের বাপকে জান্নাতি না জাহান্নামী? তা আপনি বললেন যে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত, নবী পর্যন্ত আমাদের কেউ নাকি মুশরিক ছিল না পিতামাতার মধ্যে। সেই বুখারী খুলেন 1360 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আজ জাহান্নামে যাবে ইব্রাহিমের বাপ। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। জি, জাযাকাল্লাহু খায়রান। বর্তমানে সারা দেশে বিএনপি সরকার রাষ্ট্রে বগুড়া জমিয়তের এক বক্তা বলেছেন, যারা ফরজ সালাতের পর দোয়া করে না তারা ইহুদি টাকা খায়, তাদের মসজিদের মিম্বারে উঠতে দিবেন না, তাদের পিছনে নামাজ পড়বেন না। ভাইজান বলেছেন যারা ফরজ নামাজের পরে মুনাজাত করে না তারা ইহুদিদের টাকা খান, তাদেরকে মিম্বারে উঠতে দিবেন না। জি, কেন ভাই? ইহুদিদের সঙ্গে মুনাজাতের সম্পর্ক কি? কথা বলেন। আমরা যদি ফরজ নামাজের পরে মুনাজাত করি, মানে যারা করি না, ইহুদিরা টাকা কেন দেবেন? কোন একটা কারণ তো থাকতে হবে নাকি? কোন একটা কারণ তো থাকার দরকার আছে। মানে এতটাই অন্ধ হয়ে গেছে মানুষ যে আমরা ইবাদত মুনাজাত করব না তো ফরজ নামাজের পরে করলাম না, দোয়া জিকির আজকার তো করছি না ভাই। মানে মানুষ যখন বেদাতি হয়ে যায়, তারা মাথার মধ্যে ঘিলুটা আল্লাহ এমনি তুলে নেয়। মানে এমন এমন কথা বলে যে বেদাতিরা যে যে অভিযোগ করে ওই অভিযোগ আমাদের আলেমদের মধ্যে থেকে করছে। আরে এই কথাগুলো ঘোষণা করে তো পাক্কা টাটকা বেদাতি কবর পূজারীরা। আপনার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। 2, ফরজ নামাজের পরে মুনাজাত করা যদি কোরআন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায়, প্রমাণ থাকে, আলে হাদিসরাই প্রথম করবে, আমরাই প্রথম করব। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া আল মুতাফা 755 হিজরি 48 হিজরি 728 হিজরি তার মাজমুআল ফাতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় তিনি এটাকে সেই কালে বিদাত বলে গেছেন। তার ছাত্র ইমাম ইবনু কাইয়িম আয-যাওযাই রাহিমাহুল্লাহ জাআদুল মাআদ 250 পৃষ্ঠায় কিতাবুস সালাতের শেষে তিনি সেই সময় এটাকে বিদাত বলে গেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবী 223 নম্বর পৃষ্ঠায় তিনি সেই সময় বিদাত বলেছেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম এবং ফতোয়া নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদাত বলে গেছেন। কে সুন্নাত বলেছে আমরা তো বুঝতে পারলাম না। সর্বশেষ হানাফি দেওবন্দি বেরলবি তারা বলছে বিদাত। কিছুক্ষণ আগে নাম নিলেন বেদাতিদের বক্তা, কি যেন নাম, কফিলউদ্দিন সালেহির একজন ছাত্র আছে, ওর নাম কি সালেহি, ওরও ভিডিও আছে। ও বলছে ফরজ নামাজের পরে কোনো মুনাজাতের কোনো দলিল নাই। বিদাতিরা বলতে বাধ্য হচ্ছে আপনি কে? আবুল আলা মওদুদী রাসেলে মাসালে 2 খণ্ডে তিনিও বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাতের কোনো সহিহ কোনো দলিল পাওয়া যায় না। আপনাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসাতে এখনো মুনাজাত হয় না। ফাইজুল কালামের মধ্যে লিখে গেছেন এর দলিল নাই।
আশ্চর্য, আপনি বলে দিচ্ছেন ইহুদিদের টাকা খাই। বেটা কোন ইহুদির টাকা খায়? সেই বুখারী 6040 আল্লাহ নবী বলছে তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে। বেটা তুমি তাহলে ইহুদির টাকা খাচ্ছ, তোমাকে বলতে হবে। তুমি এই বিদাত ঢুকে তুমি আবার আমাদেরকে ইহুদি বলছো? নিজে বিদাত করছে, নিজে বিদাত করছে। বিদাত করা ইহুদি খ্রিস্টানদের সিফাত। বিদাত ধর্মের মধ্যে বিদাতকে আবিষ্কার করা ইহুদি এবং খ্রিস্টানদের সিফাত। আর আপনি আমাদেরকে বিদাতি বলে ইহুদি খ্রিস্টানের দালাল বলে দিলেন। আশ্চর্য, এটাকে বলা হয় চোরের মার বড় গলা। ঠিক। ওযু অবস্থায় পোশাক পরিবর্তন করলে কি ওযু নষ্ট হবে? ওযু করেছেন তারপরে পোশাক পরিবর্তন করবেন, গোটা ন্যাংটা হয়ে যান না। যদি ওযু ভঙ্গের কারণ কোনো কিছু না ঘটে, সরাসরি লিঙ্গে হাত না চলে যায়, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনার ওযু ঠিকই আছে। সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস 82 এবং 83। শুকরিয়া। সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন সম্ভব? সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে? আগে আপনি নিজের পাসপোর্ট শরীরে ইসলামটাকে কায়েম করেন। রাষ্ট্রে যে আছে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। কু আনফুসাকুম আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। রাষ্ট্রে যে আছে সে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম না করে গুনাহগার সে হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 15। আল্লাহ একের পাপের বোঝা আর একজন করে বাদ পাবে না। কথা কি বুঝতে পারছেন? একজন নবীর নামে কটূক্তি করেছে, আপনার ক্ষমতা নাই, আপনি মনে মনে অধিশাপ দেন, লানত করেন। ক্ষমতা যিনি আছেন তিনি যদি তাকে ফাঁসি না দেন, হত্যা না দেন, আল্লাহকে বুঝিয়ে দেবে তিনি। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভারের জবাব আপনাকে দিবেন। সূরা বাকারা আয়াত 286। আল্লাহ কারো উপরে অতিরিক্ত বোঝা চাপান নাই। আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন নাই, আমি এর জিম্মেদারি নয়। কথা কি বুঝতে পারলেন? আমার পরিবারের দায়িত্ব আমার। পাশের ছেলে যদি চুরি করে আমি জাস্ট একবার বলবো যে চুরি করো না, চুরি করো না। এখন দেখছেন যদি বলতে যাচ্ছি তার বাপ আমাকে থাপ্পড় মারছে, আমি বলবো না। কথা কি বুঝতে পারলেন না ভাই? এই জন্য আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ কিতাবুল জিহাদ হাদিস 4365 যে জালেম শাসকের বিরুদ্ধে কথা বলা জিহাদ, মানে আপনি প্রতিবাদ করেন। শুকরিয়া। যারা যারা বই কিনতে ইচ্ছুক তারা স্টেজের বাম পাশ থেকে বই সংগ্রহ করতে পারে। সিজদায় যাওয়ার সময় হাত আগে না হাঁটু আগে, আবার ইমাম তো আগে হাঁটু দেয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 912। আমার একটা বই আছে, হ্যাঁ, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। এই বইটার মধ্যে হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসের 35টা নামাজের তরিকা নিয়ে মত পার্থক্য আছে। সবগুলো জব ওখানে পেয়ে যাবেন। সুনান আবু দাউদের 912 নম্বর হাদিস যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে, জাল্লাহ রাসূল প্রথমে হাত রাখতেন, তারপরে হাঁটু। প্রথমে কি হাত, তারপরে হাঁটু। আর আবু হুরায়রা থেকে পরের যে হাদিস এসেছে প্রথমে হাঁটু তারপরে হাত। হাঁটু রাখার যে হাদিস আছে, এই হাদিসে একজন রাবি আছে শারিক আল কাজী, তিনি মুদাল্লিস তাদলিসকারী। এই জন্য হাদিসের সনদ যঈফ, আমলযোগ্য নয়। আগে আপনাকে হাত রাখতে হবে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহাকিক আছে, দেখতে পারবেন। জুমা মসজিদ এবং পাঁচখানা মসজিদের ফরজ নামাজ পড়ার কোনো আলাদা আলাদা পদ্ধতি আছে কিনা? জুমা মসজিদ আর পাঁচখানা মসজিদ যেখানে 5 ওয়াক্ত সালাত হয়, হ্যাঁ হ্যাঁ, কি সালাত হয়, এখানে আলাদা আলাদা পদ্ধতি আছে। জুমা, জুমা যে মসজিদে কায়েম আছে এবং এটা আল্লাহ নবীর সুন্নাহ যে কয়েকটা ওয়াক্তে মসজিদ মিলে একটা জুমা ওয়াক্ত করা ভালো। জুমার যত বেশি মানুষ সমাগম করতে পারবেন, এটা ইসলামের একটা শিয়ার। কেন? জুমা একটা ঈদের দিন। কি কথা বলেন? জুমা একটা ছোট ঈদের দিন, এই জন্য একটা বড় জায়গাতে জুমা যত হবে ততই ভালো। তারপরে কেউ যদি প্রয়োজনে দ্বিতীয় জায়গাতে জামাত করে, জুমা কায়েম করে, আপত্তি কিছু নেই। শুকরিয়া। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কি কাফের হবে? আর যদি কাফের হয় তাহলে তাকে হত্যা জায়েজ হবে কিনা? যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি কাফের হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 153 আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 19-এ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার একটা উক্তি নকল করেছেন। ইমাম আহমদের মত হচ্ছে এটা, একজন ব্যক্তিকে বলবেন ভাইজান সালাত আদায় করুন, চলেন, নামাজের টাইম হয়ে গেছে, আযান হয়ে গেছে, নামাজে চলেন। উনি যদি বলেন আমি যাব না, এই কথা যদি বলে, প্রথম গেল। আসরের নামাজে গিয়ে আবার বলেন ভাই নামাজ পড়তে চলেন, গেল না। এবার 5 ওয়াক্তে তাকে দাওয়াত দেবেন, যদি না যায় রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। কি কথা বলেন? ওকে হয় তওবার সুযোগ দিবেন প্রথমে, তারপরে যদি নামাজ পড়বো না, রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে, দেশের রাজা আপনি নয়। কথা বুঝতে পারলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাতোয়া হচ্ছে এটা, কোনো ব্যক্তিকে সালাতে দাওয়াত দিয়েছেন, সে বলছে ভাই আমি জানি সালাত ফরজ, তবে ভাই যাচ্ছি, যাব, মানে ফাঁকি দেয়।
ওজোর পেশ করে, ভাই যাচ্ছি যাবো, কিন্তু আসে না। ইমাম আবু হানিফা বলেছে ওকে একদম বন্ধ করতে হবে, জেলখানায় আবদ্ধ রেখে দিতে হবে ইসলামী রাষ্ট্র হলে। যতক্ষণ না সে তওবা করে সালাত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে। কথা বুঝতে পারলেন? আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নাই সে আকীদাতান কাফের নয়, আমলগতভাবে কাফের। কথা বুঝতে পারছেন? তবে আকীদাতান ভাবে সে যদি জান্নাত জাহান্নাম, নবীকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সালাতকে স্বীকার করে, বলে ভাই জানি সালাত ফরজ, কিন্তু ভাই হয় না, সময় হয় না, ওজোর পেশ করছে, মানে সালাতকে বিশ্বাস করে। আর যে সালাতকে অস্বীকার করে দিয়েছে, নামাজ পড়ে কে বলে পড়বো না নামাজ, কি হয়েছে, কাজ নাই, মৌলবি এসে নামাজ পড়, এই যে কুটুক্তি করে, এই আকীদাতান কাফের। কথা কি বুঝতে পারলেন? দুজনের দুই রকমের পার্থক্য আছে। শুকরিয়া। অনেকে সালাফিদের দেহবাদী বলে গালি দেয় তাদের আকীদার জন্য, তাহলে সালাফিরা কি দেহবাদী? ভাই এটা তো অভিযোগ, অনেকে তো অনেক কথাই বলতে পারে। আপনাকে তো আমি ইহুদি বলতে পারি, আপনি ইহুদি হয়ে যাবেন? সালাফিরা দেহবাদী নয়। সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো, কখনো বলে না সালাফিরা আল্লাহর হাত ছাগলের মতো, এই কথা কখনো বলে না। সালাফিদের একটাই কথা, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা সুয়াদ 70 থেকে 75 পড়েন, আল্লাহ আদমকে 2 হাত দিয়ে তৈরি করেছেন, 2 হাতের কথা আছে। সূরা জুমার 67 নম্বর আয়াত, আল্লাহ কিয়ামতের দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন, হাতের কথা আছে। সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম আল্লাহ ডান পাকে পুরো দিবেন, আল্লাহ পায়ের কথা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ চেহারা সুরাতের কথা আছে। কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। তার সূরাত কেমন আমরা বলতে পারবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নাম্বার 4, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর উপমা, আল্লাহর মিসালে কিছুই নেই। সূরা নাহাল আয়াত নাম্বার 74। তাহলে আমাকে দেহবাদী কিভাবে বলবেন? আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে। হিন্দুদের যে আকীদা আপনি সেটা বিশ্বাস করেন। হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ, ঈশ্বর নিরাকার, কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে, কিন্তু তাদের আকীদা ঈশ্বর নিরাকার। কি কথা বলেন? যজুর্বেদ খোলেন অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার। যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তারা তৈরি করতে চেষ্টা করে না। দেব দেবতা লক্ষ্মী কালী সরস্বতী দেব দেবতা যারা হিন্দু থিওলজি পড়েছেন তারা যিনি ঈশ্বর অগ্নি, তার কোনো মূর্তি তারা তৈরি করে না, কারণ ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা। তো ঈশ্বরকে নিরাকারে বিশ্বাস করা এটা হিন্দুদের আকীদা। কাদের আকীদা? হিন্দুদের আকীদা, এটা ইসলামিক আকীদা নয়। শুকরিয়া। কেউ যদি মাযহাব না মানে তাহলে আধুনিক বিভিন্ন মাসলা মাসাইলের উত্তরগুলো কোথায় থেকে দেবে? কেউ যদি মাযহাব না মানে আধুনিক যুগের মাসলা মাসাইল কিভাবে দেবেন? যেমন অনেকে প্রশ্ন করে বিকাশের টাকা লেনদেন করবেন জায়েজ না নাজেজ, হাদিস থেকে দলিল দেন। মাইক্রোফোন ব্যবহার করব কি করব না, জায়েজ না নাজেজ, কোরআন থেকে দলিল দেন। টেস্ট টিপ বেবি টিপের মাধ্যমে সন্তান নেব কি নেব না, জায়েজ কি না জায়েজ, হাদিস থেকে দলিল দেন। কেন? যেহেতু আমরা আহলে হাদিস, আমরা বাধ্য হাদিস থেকে দলিল দিতে। ইমাম সাহেব 1 তলায়, মুসল্লি 2 তলায়, নামাজ হবে কি হবে না 2 তলায়, হাদিস থেকে দলিল দেন। মাযহাব যদি না মানি তাহলে এগুলো হাদিস থেকে দলিল কিভাবে দেব? ঠিক এই প্রশ্নটা তাদের জন্যই যারা বলছে আমরা হানাফি মাযহাব মানি, শাফি মানি, হাম্বলি মানি, মালিকি মানি। তোমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ যারা হানাফি, এখন তোমাকে আমি বলবো যে বিকাশের টাকা লেনদেন করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করো না বেটা। ইমাম আবু হানিফার যুগে বিকাশ ছিল, কথা বলেন, মাইক্রোফোন ছিল, জাহাজ ছিল, ও যতটা হাদিস থেকে দলিল চাইছে বেটা তুমি ততটাই মাসালা হানাফি ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবা না। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন বলে ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দাও, দিতে পারবা? কথা বলেন, দিতে পারবেন না। ইমাম আবু হানিফার সরাসরি কোনো নাস নাই, কিন্তু আমি হাদিস থেকে দলিল দিতে পারবো, যাবে না, জায়েজ নয়। কেন? সুনান তিরমিজি 1264 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোন নারী পুরুষ যখন গোপনে কোনো জায়গায় বসে কথা বলে বা বসে, তৃতীয় আরেকজন থাকে, সে হচ্ছে শয়তান। দেখো এই হাদিস তোমার চ্যাটিং এর সঙ্গে মিলে গেছে। ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না রোজা অবস্থায়? আছে না? প্রশ্ন জিজ্ঞেস করে না? আছে, আল্লাহ নবী সিংহা লাগিয়েছেন। কথা বুঝতে পারছেন না? হাদিস থেকে দলিল আছে, সবগুলো দিয়ে দলিল দেওয়া যাবে। কিন্তু তোমার যে মাসালা, এগুলো দলিল তুমি ইমাম আবু হানিফার কোনো ইজতিহাদ থেকে দিতে পারবে না, বরং ইমাম আবু হানিফার ইজতিহাদের উপরে আবার নতুন করে তুমি ইজতিহাদ করতে হবে। তো তুমিও যে পথে, আমি তো সেই পথে, তো তোমার ইজতিহাদের উপরে ইজতিহাদ করা, কিয়াসের উপরে কিয়াস করা, এটা বেশি নির্ভরযোগ্য না হাদিস থেকে নতুন করে ইজতিহাদ করা, এটা বেশি নির্ভরযোগ্য? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো। মসজিদের মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কিনা? মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ হাইলাইট, মানে আপনাদের
অনেকে বিবেকে আঘাতও লাগতে পারে। মৃত ব্যক্তির মাইকে প্রচার করা, শরীয়ত বা ইসলাম যেটা বলছে প্রচার করা যাবে না, এটা জাহিলি একটা রীতি। তবে খবর দেওয়া যাবে। কি দেওয়া যাবে? খবর। প্রচার এবং খবর এর মধ্যে পার্থক্য আছে। প্রচার মানে একজন বলবে 1000 মানুষ বা 100 মানুষ শুনবে, এটা হচ্ছে প্রচার। একজনকে দায়িত্ব দেবে, সে বলে বেড়াবে, যেটা জাহিলি যুগেও হতো। কোনো মহান ব্যক্তি যদি মৃত্যুবরণ করতো, একজনকে ঢাকঢোল দিয়ে দিত, সে রাস্তাতে কোনো জিনিসের পরে চড়ে চড়ে, ঘোড়া বা উঠে পড়ে চেপে চেপে ঘোড়া এলাকাতে বলে বেড়াতো, অমকের বাপ এই লোক এই কাজ করেছে, এই করেছে, সে মারা গেছে। কথা কি বুঝতে পারছেন? এটা বলে বেড়াতো। এটা হচ্ছে কি? জি, এটা হচ্ছে প্রচার। এটা কি বলেন তো ভাই? প্রচার। আর খবর কি? আমি একজন আরেকজনকে বললাম, এটা খবর। হাদিসে খবর দেওয়ার কথা জায়েজ আছে। একটা উদাহরণস্বরূপ ওই হাদিস আপনি লক্ষ্য করবেন, যেখানে একজন বয়স্কা নারী, বৃদ্ধা নারী মৃত্যুবরণ করে। সাহাবীরা আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, মেয়েটা কোথায়? বুড়া ওই মেয়েটা। সাহাবী বলছে, আল্লাহ রাসূল উনি তো মৃত্যুবরণ করেছেন, গতকালকে মৃত্যুবরণ করেছেন, আমরা তার জানাজা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, আমাকে জানালি না কেন? তার মানে বোঝা গেল প্রচার করেনি। যদি প্রচার করতো নবী জানতেন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবী আমাকে জানালে না কেন, মানে খবর দেওনি কেন আমাকে, মানে খবর কেন আমাকে সে পোষায়নি, আমাকে খবর দেওয়ার দরকার ছিল। সাহাবী বলছে, আল্লাহ নবী আমরা ভাবছিলাম গভীর রাত্রি, আমি ভয় পেয়েছিলাম, এই জন্য দিইনি। তারপর বোঝা গেল হাদিসে খবর দেওয়া বৈধতা পাওয়া যায়, তাই প্রচার করা বৈধতা পাওয়া যায় না। আর হাদিসে আছে মৃত ব্যক্তির প্রচার করা নাই করা, এটা জাহেলি রীতি, যেটা ইবনে মাজাহ আহমদের বর্ণনা। এবং বিখ্যাত সাহাবী এবং তাবিদের এই মতের পরে ওয়াকাট্ট মজবুত ফতোয়া। তাই খবর দেওয়া জায়েজ, প্রচার করা জায়েজ নয়। খবর আর প্রচারকে গুলিয়ে ফেলেন না। শুকরিয়া। বর্তমানে মহিলারা যে এমআর বা বাচ্চা নষ্ট করে, এর শাস্তি কি? এই শাস্তি থেকে পরিত্রাণের উপায় কি? বর্তমানে মেয়েরা বাচ্চা নষ্ট করে দিচ্ছে, এদের বিধান কি? কিয়ামতের মাঠে বাচ্চাগুলোকে আল্লাহ রুহু দেবে, আর বাপ মা চাদর ধরে অন্যদের টানবে আর জিজ্ঞাসা করবে যে কোন অপরাধে আমাকে হত্যা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? যে ভ্রূণ হত্যা করছে, এই মানুষ হত্যার পাপেই পাপী। কোন হত্যার পাপে পাপী? মানুষ হত্যার পাপেই পাপী। দ্রুত তওবা করতে হবে, একদম তওবা করতে হবে। তওবা না করে মৃত্যুবরণ করলে ওই ছেলে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে চলে যাবে। দ্রুত তওবা করতে হবে, একদম আমৃত্যু, মৃত্যুর আগের দিন পর্যন্ত। হট করে আজকে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে নিলেন, এই তওবা নয়, একদম আমৃত্যু তওবা করতে হবে। গুনাহ করেছেন, পাপের কাজ করেছেন। শুকরিয়া। ভাইজান, আমার বিয়ে ঠিক হয়েছে, এখন কি আমি সেই মেয়ের সাথে মাঝে মধ্যে কথা বলতে পারি? ভাইজান, আপনার বিয়ে ঠিক হয়েছে, এখন কি মেয়েটার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে পারেন? বিয়ে শুধু ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি। ওই মেয়েটাকে ইচ্ছে করলে আমিও বিয়ে করে নিয়ে চলে আসতে পারি। ভাবেন না যেন আপনার আবার যাচ্ছে আমি। বিয়ে ঠিক হওয়াটা শরীয়তে চূড়ান্ত নয়। কথা বুঝতে পারছেন? বিয়ে ঠিক হওয়া না ঠিক হওয়াটা 5 পয়সা মূল্য নাই, যতক্ষণ না আপনার বিয়ে সাক্ষীর মাধ্যমে মেয়ের বাপের সম্মতিতে যতক্ষণ না হচ্ছে। আরে ভাই, বিয়েতে আংটি দিয়ে দিয়েছে, বিয়ে করতে যাচ্ছে, রাত্রিবেলাতে বেরিয়ে যাবে, তারপরে বিয়ে ভেঙে যায়। আছে না নাই? কথা বলে। তাই এই সময়তে ভাই কথা বলা যাবে না। যদি প্রয়োজন হয় বাপ মাকে কালকে নিয়ে গিয়ে, হুজুর নিয়ে গিয়ে বিয়েটা করে তারপরে যত ইচ্ছা তত গল্প করেন, যা ইচ্ছা তাই বলেন। শুকরিয়া। সালাতে নিষিদ্ধ সময় কখন কখন? সালাতে নিষিদ্ধের সময় কখন কখন? সূর্য উঠছে, সূর্য ডুবছে আর সূর্য মিডিলে আছে, এই সময়তে কোনো নফল সালাতটাও আদায় করা থেকে অনেক মুহাদ্দিসগণ নিষেধ করেছেন। তবে কাজা কোনো সালাত যদি থাকে সেই সময় পড়লে ক্ষতি হয় না। আর 2 তাহাতুল মসজিদ, এই সালাত পড়লে কোনো ক্ষতি হয়। শেখ সালেহ আল উসাইমিনের আরকানুল ইসলাম এই বইটার কিতাবুস সালাত অধ্যায়ে নফল সালাত অধ্যায়ের অনুচ্ছেদটা দেখবেন। জি। আবু তোহা আদনান সম্পর্কে কিছু বলেন, তার আকীদা কি সঠিক? আবু তোহা আদনান সম্পর্কে বলেন তার আকীদা কি সঠিক। তার সমস্ত কোনো বই নেই আমার কাছে যে তার আকীদা সম্পূর্ণ জেনে নেব। যতটা দেখেছি আখরি জামান প্রসঙ্গে তিনি বলেন অধিকাংশে ভুল এবং মিথ্যা কথা, এবং মানুষের গবেষণা প্রসিদ্ধ কথাগুলোকে তিনি বলছেন যেগুলো সালাফদের সঙ্গে মিল নেই। আপনার কাছে ভালো লাগতে পারে, ভালো লাগা দাম নাই। কথা বুঝতে পারলেন না ভাই? ঠিক, ভালো লাগতে পারে তার কথা, তবে এই কথাগুলো কোরআন সুন্নাহ থেকে বর্তমান প্রেক্ষাপটে যত মিলিয়ে দিক না কেন, তারপরে মিল গেলেও এগুলো কোরআন হাদিস থেকে সালাফ থেকে প্রমাণিত নয়। অনেক মানুষ দেখবেন দাজ্জালের সিফাত বা বৈশিষ্ট্য হাদিসে যা আছে ওইগুলোকে জাহাজের সঙ্গে মিলিয়ে দিয়েছে, দেয় নাই ভাই? যে দাজ্জালে বড় কান থাকবে, দেখো জাহাজে বড় একদম বাঁকা আছে। দাজ্জাল দ্রুত চলতে পারবে, দেখো জাহাজ এই এরোপ্লেন দ্রুত চলতে পারে, বা আছে না না? কথা বলেন। দাজ্জাল যখন আসবে পৃথিবীর সময়টা সংকীর্ণ হয়ে যাবে, দেখো জাহাজে চেপেছো 1 ঘন্টার মধ্যে তুমি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারছো। দাজ্জাল জাহাজকে বলতেও ছাড়েনি, দেখেন নাই ভাই? মানুষ বলেছে। তো কোনো জিনিসকে মিলিয়ে দেওয়া অর্থ এই নয় আচমকাই পেয়ে গেছেন, এমনটা নয়। আমি এই জন্য বলি যে সালাফ
যে কথাগুলো বলেনি, খালাফ যদি বলে সেগুলো বাতিল, যদিও আপনার কাছে যতই ভালো মনে হোক। কথা কি বুঝতে পারছেন? আমি বলছি না তার